মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হওয়ার যে আশা তৈরি হয়েছিল তা যেন মুহূর্তেই ভেঙে পড়ছে। একের পর এক সামরিক তৎপরতা, পাল্টাপাল্টি অভিযানের দাবি এবং কৌশলগত ঘাঁটিকে ঘিরে নতুন উত্তেজনা পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল সীমিত প্রতিশোধ নাকি আরও বড় আঞ্চলিক সংঘাতের সূচনা? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বড় ধরনের আঘাত এনেছে। যদিও এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসব দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এই ঘোষণায় নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান তাদের চলমান সামরিক অভিযানের নতুন ধাপের অংশ। দাবি করা হয়েছে গভীর রাতে থেকে শুরু হওয়া এই অভিযানে আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করা হয়। লক্ষ্য ছিল কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের এমন সামরিক স্থাপনাগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ক্যাম্প আল উদয়ারি এলাকায় অবস্থিত একটি মার্কিন গোলাবারুদ সংরক্ষণ কেন্দ্র। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং গোলাবারুদ মজুদের বড় অংশ ধ্বংস হয়ে যায়। তবে এ বিষয়ে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা বা স্যাটেলাইট বিশ্লেষণ এখনও প্রকাশিত হয়নি, ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের একটি লজিস্টিক ঘাঁটি সত্যিই কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর রসদ সরবরাহ, অস্ত্র পরিবহন এবং অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি করতে পারে। কারণ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু একটি ঘাঁটি নয়, ইরান আরও দাবি করেছে যে আলী আল সালেম বিমান ঘাঁটিকেও লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই হামলায় রাডার ব্যবস্থা, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্যেরও স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র কিংবা কুয়েতের সরকারি সূত্র থেকেও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। আলী আল সালেম বিমান ঘাঁটিকে দীর্ঘদিন ধরেই পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান চলাচল ও সেনা মোতায়েনের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে বিভিন্ন সামরিক পরিবহন, নজরদারি এবং সহায়ক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর ফলে এই ঘাঁটিকে ঘিরে যে কোনো নিরাপত্তা সংকট শুধু সামরিক নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। ইরানের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, ইরানের অভ্যন্তরে চালানো সামরিক হামলার জবাব দিতেই তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। একই সঙ্গে তারা আরও বলছে তাদের লক্ষ্য কোনো দেশের সাধারণ নাগরিক নয়, বরং যেসব সামরিক ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলোকেই টার্গেট করা হয়েছে। তেহরান আরও দাবি করছে কুয়েতের জনগণ বা উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো বৈরিতা নেই, বরং তাদের ভাষ্য অনুযায়ী পুরো অভিযান ছিল কেবল সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। তবে বাস্তব পরিস্থিতিতে এমন হামলার কারণে বেসামরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক, বিশেষ করে যখন সামরিক ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি অবস্থান করে। এদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ঘটনাটির পূর্ণাঙ্গ মূল্যায়ন নিয়ে সতর্ক অবস্থানে নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে ইরানের প্রতিটি দাবিকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সংঘাতের বিস্তৃতি। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার ঘটনা এবং তার পাল্টা প্রতিক্রিয়া ক্রমেই বাড়ছে। এর ফলে প্রতিটি নতুন ঘটনা আগের চেয়ে আরও বড় সামরিক উত্তেজনার ঝুঁকি তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কুয়েতের মতে এটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের ভেতরে অবস্থিত মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে সংঘাত তীব্র হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নতুন করে প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ এই অঞ্চলের প্রতিটি সামরিক উত্তেজনার সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি সরবরাহ, সমুদ্রপথের নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ স্বার্থ, যাতে এই অভিযোগের সত্যতা স্বীকার বা অস্বীকার করা হয়েছে। এই ঘটনাটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে ইরানের আরেকটি বক্তব্য। তেহরান দাবি করছে জর্ডানের জনগণ এবং দেশটির কিছু সামরিক সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।
এই বক্তব্য স্বাভাবিকভাবেই নতুন কূটনৈতিক প্রশ্ন তৈরি করছে, কারণ যদি এমন দাবি সত্য হয় তাহলে তা শুধু সামরিক নয়, রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জর্ডান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি যা ইরানের এই দাবিকে সমর্থন করে। এর ফলে বিষয়টি এখনও একতরফা দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ বা সামরিক উত্তেজনার সময় বিভিন্ন পক্ষ প্রায়ই নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারও একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। বাস্তব যুদ্ধের পাশাপাশি বিভিন্ন পক্ষ নিজেদের শক্তি প্রদর্শন, প্রতিপক্ষের মনোবল দুর্বল করা এবং বিভিন্ন আন্তর্জাতিক জনমত প্রভাবিত করার জন্য বিভিন্ন ধরনের দাবি তুলে ধরে। তাই প্রতিটি তথ্য যাচাইয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন প্রশ্ন উঠছে, কেন আকাবা বিমানবন্দর এত গুরুত্বপূর্ণ? জর্ডানের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত এই স্থাপনাটি শুধু বেসামরিক বিমান চলাচলের কেন্দ্র নয়, ভৌগোলিক অবস্থানের কারণে এটি বহু বছর ধরে সামরিক ও লজিস্টিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লোহিত সাগরের কাছাকাছি এবং সৌদি আরব ও ইসরায়েলের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় আকাবা অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। আঞ্চলিক নিরাপত্তা, সামরিক সরঞ্জাম পরিবহন এবং যৌথ সামরিক সমন্বয়ের ক্ষেত্রেও এই এলাকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এর ফলে এখানে কোনো সামরিক হামলা সংঘটিত হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর তার প্রভাব পড়তে পারে। এদিকে উত্তেজনার আরেকটি কেন্দ্র হয়ে উঠছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। ইরান দাবি করছে এই কৌশলগত জলপথের একটি অনিরাপদ রুট ব্যবহার করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের মুখে পড়ে এবং পরে তাদের যাত্রা বন্ধ হয়ে যায়। যদিও এই ঘটনার বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত গ্যাস এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এর ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনাও বিশ্ব বাজারে জ্বালানির মূল্য, বীমা ব্যয় এবং আন্তর্জাতিক শিপিং কার্যক্রমে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরণের খবর, সামরিক ঘাঁটি ঘিরে আতঙ্ক, আর নতুন করে সামনে এসেছে এমন দাবি যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের হামলা বাস্তবে সংঘটিত হয় তাহলে তা শুধু কুয়েত বা ইরানের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, সংঘাত কি নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে কুয়েতের ক্যাম্প উদায়ারি এবং আলী আল সালিম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।